এই সে অলৌকিক বাঁশ দেখেন, কেউ বলে জাপানি, কেউ বলে বিলাতি, কেউ বলে অলৌকিক। আমি প্রথমে এই বাঁশটাতে হাত দিতে ভয় পেয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, কোনো সমস্যা নেই। আর দেখেন বন্ধুরা, এই যে কত সুন্দর করে ডিজাইন করে, যে দেখেন এটাতে দেখেন আপনি। আচ্ছা, আপনি কতদিন ধরে দেখছেন এই বাঁশের? বহুদিন থেকে, আমার ছোট থেকে। আপনি ছোট থেকেই বাঁশ দেখেছেন? আমার যে বাঁশ হলুদ। হ্যাঁ। আচ্ছা, এটাও হলুদ। এই যে দেখুন, এই যে হলুদ বাঁশ, হলুদ বাঁশ। এই পাশে আমি যদি বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আমি এখন রয়েছি নওগাঁ জেলায়, মহাদেবপুর উপজেলায়, বলিহার রাজবাড়ি। বন্ধুরা, আপনাদের আজকে আমি এমন একটি বাঁশ দেখাবো, কেউ বলে অলৌকিক, কেউ বলে ভুতুড়ে, মানে বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য। এখানকার যে রাজা ছিলেন, সে নিজে হাতে এই বাঁশটি রোপণ করেছেন। আমি সেই বাঁশটি আপনাদের দেখাবো। এই বাঁশটির এমন অবস্থা যে বাঁশের গোড়া থেকে উপর পর্যন্ত সুন্দর করে ডিজাইন করা, মনে হয় কেউ আর্ট করেছে। তাহলে চলেন আমি এই বাঁশটা দেখাবো আপনাদের। বন্ধুরা, এই সে অলৌকিক বাঁশ দেখেন, কেউ বলে জাপানি, কেউ বলে বিলাতি, কেউ বলে অলৌকিক। আমি প্রথমে এই বাঁশটাতে হাত দিতে ভয় পেয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, কোনো সমস্যা নেই। আর দেখেন বন্ধুরা, এই যে কত সুন্দর করে ডিজাইন করে, যে দেখেন এটাতে দেখেন, আপনারা এই বাঁশটাতে দেখেন, দেখেন কত সুন্দর ডিজাইন। এটাতে আবার ফাঁকা, এটাতে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা। দেখেন একে উপর পর্যন্ত পুরোটা দেখেন। আমি ওই সাইড আপনার দেখাচ্ছি, যেমন দেখেন এই যে একটি করল বাঁশ, বাঁশ করল দেখেন, এর গোড়া থেকে এখন দেখেন কত সুন্দর করে দেখেন। যেমন এই যে বাঁশটা আপনি এখান থেকে দেখেন ডিজাইন করা, দেখেন কত সুন্দর করে ডিজাইন করা। আর বন্ধুরা, এখানকার যে রাজা, সে খুব শৌখিন ছিল। এই বাঁশগুলি সে বিদেশ থেকে এনে এখানে রোপণ করেছে। তারপর থেকে সে বাঁশ এখনো পর্যন্ত রয়েছে। আপনারা শুধু খালি ভাবেন না যে এই একটি বাঁশঝাড়, দেখেন এই পাশে একটি বাঁশঝাড় সেম, দুই পাশে দুইটি বাঁশঝাড়, হলুদ অরেঞ্জ কালার, কত সুন্দর। দেখেন এই সব বাঁশ এরকম হলুদ। আমি জীবনে অনেক বাঁশ দেখেছি, কিন্তু এইরকম বাঁশ আমি কখনো দেখিনি। আসলে এটা কত দূর সত্য। বাহ, এই তো বাঁশ, তো এই যে হলুদ বাঁশ। বারে, এই যে দেখুন, এটাও হলুদ। এই যে দেখুন, এই যে হলুদ বাঁশ, হলুদ বাঁশ। এই পাশে আমি যদি এই পাশে একটু দেখাই, এই যে দেখুন হলুদ বাঁশ। এখানে অন্ধকার, আবার একটু লাইট আছে, যেগুলো লাইট পড়েছে। যে দেখুন পুরাটাই হলুদ, একদম অরেঞ্জ কালার। এই যে দেখুন, এই যে দেখুন, আমি তো অবাক হয়ে গেলাম। বন্ধুরা দেখুন, তুমি কিছু জানো? এই যে হলুদ বাঁশ, এটা রং করেছে কেউ, না এইভাবে হয়? এইভাবেই। কেউ এই বাঁশ কাটলে কোনো কিছু হয় না? হ্যাঁ, রাজার হাতের লাগানা। চাচা, রাজা যেহেতু বাঁশ লাগাছে, তো এটা এখন কে ভোগ করে? কে এই বাঁশ? স্কুল, এখানে যে সরকারি স্কুল আছে, ও সব এখন স্কুলের। ভাইয়া, এখানে বাসা? এই যে বাঁশ সম্বন্ধে বলতে, যে হলুদ বাঁশ, আসলে যে এগুলো এগুলো আর্টিস্ট করেছে, না এরকমই জন্ম থেকে?
এগুলা জন্ম থেকে এরকম। এরকমই তুমি দেখতেছো? এমন অনেক মানে ছোট থেকে দেখছি এই এরকমই হলুদ। হ্যাঁ। এই বাঁশ কোনো ওষুধি কবিরাজি কোনো কিছু হয় মানব? এরকম না, এটা এরকমই বলে গাছ। এরকমই জাত। ও, তো দর্শক বন্ধুরা এই যে দেখুন, এই যে শির, এই যে হাত দিতে আমি, এই যে দেখুন ভালো করে, এই যে দেখুন, এই যে দেখুন, এটা 1 2 3, একটার পরে আবার যা দেখেন একটা, হ্যাঁ, এদের নিচে আছে এটা তো আবার 2টা। তো এরকম, এই যে দেখেন, আমি যদি একটু ক্লিয়ার করি, এই যে এটা দেখেন, এই প্রথমে দেখেন 2টা, 2টা, একটা, 2টা, 3টা, 4টা, এই যে দেখুন, মনে হচ্ছে কোনো শিল্পী আর্টিস্ট করেছে। দেখুন, এই দেখুন আগা পর্যন্ত, এই যে দেখুন, এই বাঁশের খবর পেয়ে কিন্তু আমরা ছুটে আসতেছি অনেক দূর থেকে। এই যে দেখুন, আপনারা দেখুন, এই দেখুন, আমি একটু ছবি তুলে নিই বাঁশের, এই দেখুন। কাকা, ও কাকা শুনেন তো, এরকম কে লাল কে? ওটা বিলাতি বাঁশ, কি বাঁশ? বিলাতি বিলাতি, বিদেশি বাঁশ, বিদেশি বাঁশ। এটা কে লাগাছে? আপনারা? রাজার আমলের, রাজা লাগাইছে? তো রাজা না গাছে, রাজা আমলে ওরা নিয়ে এসে লাগায়। আপনার বাসা কি এখানেই, হ্যাঁ। এই বলিয়ারেই? তবে এই বাঁশ কি কোনো কাজে লাগে? ও যেমন মানত করুন, হ্যাঁ, ওই ঘরের ক্ষতি করা যাবে, ছাপড়াও বাঁধা যাবে, ও এগুলো না, দেখ ওষুধে কোনো বা হ্যাঁ। কোনো আলাদা সব কিছু কাজ হবে। কাজ হয়? হ্যাঁ। ওষুধ পাতি হয়, এটা দেয়? চিকিৎসা কোনো যারা হয়? জানে তারা করতে পারে। ও, কিন্তু সাধারণ বাঁশের মতন এই বাঁশও হ্যাঁ, কাজ করা বাঁশের যায়, মতোই। এটাই বলতেছেন? হয়। ও আচ্ছা, ঠিক আছে। পাশে কিন্তু বাঁশ ঝাড়, এই বাঁশ ঝাড়ে বলে বাঁশ সব হলুদ হয়। হ্যাঁ, আর এই বাঁশ ব্যাপারে কিছু বলেন তো, আসলে এই বাঁশ এরা রং করে রাখছে না আসলে প্রকৃত এই ছোট থেকে এটা ছোট থেকে এরকম? আচ্ছা, আপনি কতদিন ধরে দেখছেন এই বাঁশ এরকম? বহুদিন থেকে আমার ছোট থেকে। আপনি ছোট থেকেই বাঁশ দেখছেন আমার যে ভাই- বাঁশ হলুদ? হ্যাঁ, আচ্ছা, এই বাঁশের কোনো অলৌকিক কোনো কিছু আছে নাকি? না হ্যাঁ, না, সাধারণ এই বাঁশ সাধারণ বাঁশ কিন্তু একদম হলুদ। হলুদ। এটা বিদেশি মানে রাজা থাকতে নিয়ে আসি নাগাছে। ওই সেই রাজা হ্যাঁ যেমন ফুলের গাছ লাগাই আমরা, হ্যাঁ। বিভিন্ন হ্যাঁ, সৌন্দর্য গাছ লাগাই, এরকম? সখিন রাজা ছিল, জি, অনেক জি। অনেক রকম গাছ ছিল, অনেক ইয়ে হয়ে গেছে। এই ঝাড়টা এখনো আছে। আচ্ছা, এই রাজার নাম কি ছিল? বিমলেন্দু রায় বাহাদুর। বীর? বিমলেন্দু রায় বাহাদুর। ও আচ্ছা আচ্ছা, হয়তো আমি নতুন মানুষ তো আমার হ্যাঁ বলতে পারতেছি না। হ্যাঁ। ও আচ্ছা, এই রাজা নিজ হাতেই বাঁশ ঝাড় লাগাছে, হ্যাঁ। মানে বাঁশ লাগাছে, হ্যাঁ তখন থেকে হলুদ। হলুদ। আপনার বাসা এখানেই? হ্যাঁ অবাক হয়ে গেলাম দর্শক বন্ধুরা, আমরা হলুদ বাঁশ আপনারা দেখাচ্ছি। ঠিক আছে, ভালো তো, কাছে একটু দেখান তো। আর ভয় করতেছি যে আমরা নতুন মানুষ তো, এখানে না, যদি না, ভয় নেই। এটা ভালো জায়গা নাকি, যেহেতু বাঁশ ঝাড় ভরপুর, তো এখন বিকেলে। এই দেখুন হলুদ বাঁশ, সরল বাঁশ আছে। হ্যাঁ, এই ছোট থেকে একটু হাত দেন তো, আমরা হাত দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ ও পারবেন। ও আচ্ছা আচ্ছা, একদম হলুদ। হ্যাঁ, আচ্ছা, এই পাশে একটু দেখান তো, একটু হাত দেন তো, দেখান, আমার ভয় লাগতেছে। না না কোনো ইয়ে না। হ্যাঁ, না, এটাও হলুদ, হ্যাঁ একদম হলুদ। হলুদ। আচ্ছা, এই বাঁশ কি কোনো মানত করলে বা কিছু করলে হবে, কোনো রোগ বালাই ভালো হয় এরকম কিছু? না নিজে নাগাল লাগবে। লেজে লাগান লাগবে না? কোনো ওষুধই কি না এই গাছ? না ওষুধ না, সাধারণ বাঁশের মতো নেই? সাধারণ বাঁশ। ঠিক আছে আপনাকে। এই যে দেখুন, এই সেই বাঁশ একদম, আমরা তো দূর থেকে আসছি, আমরা ভয় করতেছি, না তবে কোনো ভয় নেই। হ্যাঁ, এই যে কাকা বললেন যে না আপনারা ছুতে পারবেন, এটা দেখবেন একদম। কিন্তু একটা মজার বিষয় দেখুন, এই বাঁশের এই যে দেখুন, এই যে শির রয়েছে, এখানে 3টা, এখানে একটা, আবার 2টা, আবার একটা, এমন ভাবে প্রত্যেক বাঁশে দেখবেন। এই যে দেখুন, 3টা, একটা, 2টা, একটা, এই যে দেখুন শির শির, এই যে দেখুন, ওরা একটু আগে থেকে এই দেখেন, আসলে এটা একটা মডেল, মানে আগা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, ওই পাশে একটু যদি যাই, দেখুন একই পরিস্থিতি না? একই পরিস্থিতি। এই যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি, এই দেখেন শির, হ্যাঁ এই দেখেন কালো শির, একই। কোথাও একটা, এই যে এটাতে আছে 2টা, এই যে এটাতে আছে 3টা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, কি অসম্ভব, মানে আমি জীবনে যা দেখিনি তাই দেখলাম। হ্যাঁ, এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা,
এই পাশে যদি আমি একটু দেখি, এটা একটা ছোট্ট, এই যে দেখুন কেবল এর জন্ম লাভ করতেছে। এখানেও দেখুন, এই দেখেন শির, হ্যাঁ এত সুন্দর একটা মানে ইয়ে, এই যে এখানে দেখুন, এই দেখুন, এটাতে একটা, দুইটা, তিনটা, এত সুন্দর। এই যে এখানে এটাতে আবার দুইটা, এটা নাই, আবার দুইটা, আবার একটা, মনে হচ্ছে কেউ আর্টিস্ট করেছে, হ্যাঁ, হাত দিয়ে, এরকম কিন্তু দেখতে পাচ্ছি। তার প্রমাণ এই যে দেখুন, এই যে গোড়ার থেকে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, দেখুন হলুদ প্রজাতির বাঁশ, এবং তা মনে হচ্ছে যে কেউ কোনো শিল্পী হয়তোবা রং দিয়ে এই হলুদের ভিতর কালো বা সবুজ গাঢ় রং লাগা দিয়েছে। এই যে দেখুন, না আসলে তা নয়, এই যে দেখুন। ঠিক আছে আচ্ছা, আপনাকে ধন্যবাদ, হেল্প করলেন। আমলকার বাঁশ, রাজার আমলকার বাঁশ হ্যাঁ, শৌখিন বাঁশ বলে রাজা লাগাইছিল এইটুকু আর। এজও রয়েছে, হ্যাঁ, কিন্তু ওই শত শত বছর আগে মারা গেছেন, তো হ্যাঁ। বাঁশগুলো রয়ে গেছে। রয়ে গেছে। তো এই বাঁশ দিয়ে কোনো অলৌকিক, কোনো কবিরাজি, কোনো কিছু না, ভালো, না, কোনো না। ওষুধি কিছু হয়? না, এটা আমরা বলতে পারবো না। আপনারা করে দেখেননি? না, মানত করে না এখানে কেউ? সাধারণ ভাষার মতো? হ্যাঁ, সাধারণ বাঁশের মতো। তো এইসব বাঁশ দিয়ে সেরকম কোনো কাজ ফাজ হয় না, নর্মাল বাঁশ আর কি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার পেজটাতে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।